আমার মেরে মেরে দিলে রে মা আমি কাজ করে পিতা মানুষ করেছিল সেদিকে আমি শিক্ষিত করেছিল আমার ওই কিনে দিয়ে হাত মেরে দিলে আমি একটু হাতটা ধরছি যেমন চেষ্টা ফোন করে ফোনটা কাছে দেখো না না ফোনটা এখন 10 দিন দেওয়া যাবে না আবার বিচার করবো বলে আমার বেতন কাটকে গেল যে বলছে কি অন্যায় স্বীকার করো আমার পিতা বলছে আমার বৌমা বলছে আমি ভুল করে তো অন্যায় স্বীকার করাচ্ছি ও দেখুন পাখি ইয়ে করতে গেছে দিল্লি গেছে ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে সেটা আমি বললাম আমি অন্যায় করেছি আমাকে মারতে পারো না আমার বাপকে মেরেছে আমার শুনে আমার বাপকে অন্যায় স্বীকার করো বলছে এই আমি পার্টির লোক বুঝেছিস তোদের ঘরে অন্যায় স্বীকার করবো যে আমার ব্যথাকে মেরেছিল আমি জানি না যে ভাবে মেরেছিল এমন অন্ধ অবস্থায় মেরেছিল আমার ছেলে বলে নাই তাহলে আমি কলকাতা বর্ধমান অবস্থা দিত একটু বলে আমার সেলাই করেছে একটু জায়গায় না 4 জায়গায় মাথায় ছিলেন 400 এই দিকটা মেরেছে এই আল্লাহ আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোটিটা শয়তান গো আরে বেটা রে বেটা কোথায় আছো রে বেটা রে আমার ছেলেরা খাওয়ার দর নাই থাকে নাই রে আমার হাত ছাড়া হয়ে গেল রে যা কাজ করতে ছেলে মেয়েগুলোকে তৈরি করলে মেয়েটাকে বেঙ্গালোরটা পড়তে দিচ্ছে 6 বছর বেটাকে হোস্টেলে পড়তে দিলে ক্রিকেট খেলাচ্ছিল 4 বছর ছেলে সেই চান্সটা পেত ছেলেটা অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙালো ছেলেটার লাগে ডিনার করে গান ডিনার করে ছেলেটাকে পাটা ভালো করলো 4 বছর ছেলেটাকে ভুগলো বাবা মা ভালো আছে বৌমা ছেলে কিনে সবাই ওপরে হেফাজত করে আল্লাহ ধারণ করো কোন দিকে ঘুরে আসি আবার মা আমাকে সহ্য করতে পারছি না সহ্য করতে না আপনারা একটু দোয়া করবেন আপনারা একটু দোয়া করবেন আমার বাচ্চা যেন জান্নাত সবাই ছিলেন একটাই ছেলে একটাই বাচ্চা আমার মেয়েকে মানুষে মেরে দিলে রে মা ছেলেটা কেউ ঢুকবে না কেউ ঢুকবে না গ্রামের লোককে ঢুকবে না কেউ যাবে না একটা এখন কেউ গ্রামের লোক যাবে না 3 জন ধরা আছে বাকি 2 জন নেই কো এবার কাকে জানি যে এখনো পর্যন্ত আমি দেখিনি কালকে ওই ইস্যুগুলো ম্যাজিস্ট্রেট সাহেব যাবে ওইখানে আমাদের আপনার করতে হবে জিনিসটা আপনার কি বলে ওটাকে ওটা করতে হবে করার পর এখানে সবকিছু ব্যাপারটা হবে আর তাছাড়া এটাও খবর আসছে যারা এখানে দেখেছে গ্রামের যারা মানুষ জানে দেখেছে যে এই মাসটা ছিল কেউ কেউ এসে খবর বলছে সে নাকি কতুলপুর সাইডে একজন কেউ চা খাচ্ছে কেউ নাকি ওই সাইডে কেউ চা করছে এটা জানি সত্যি কি মিথ্যা হাওয়া উঠবে এটা নিয়ে ভেবে আমাদের আমাদের যাদের নামে অভিযোগটা করেছেন আপনারা তাদের মধ্যে কজনকে অ্যারেস্ট করেছে তাদের মধ্যে আমি তো দেখলাম 2 জনকে আপাতত দেখলাম একজন আছে যে মেন অ্যাকিউজ শেখ আজাদ বলে একজন উনি আছেন দেখলাম বাকি কজন যতটা আমি নোটিশ করিনি अभी जो स्कूल के बारे में बताया, अभी जो जिस स्कूल में ये केस हुआ है वो स्कूल बाहर से पेंट कर दिया गया है।
और अंदर से वो सेम है, कॉपी है, मतलब वैसा बदलाव ही नहीं है, सिर्फ बाहर से पेंट कर दिया पेंट कर दिया है बाहर से। लगे लोगों के यहाँ ये स्कूल ठीक था, इस पर गलत आवाज उठाई जा रही है এখন এই ভিতরে যায় और भीतर प्रॉब्लम है सब। बात क्या है ना, ये लोग बोला कि पीएमसी नाम की स्कूल का डेवलपमेंट करें, तो इसका तो डिमांड खराब कुछ नहीं। स्कूल का अब जो हालात है उसको चेंज करना होगा। अब प्रोजेक्ट लेके आए हो पीएमसी, इसमें डाल दो ना। लाने के बाद क्या था? सही बात है। जब इतना फंड आ रहा है सरकार से, नहीं, इन आया जो अभी सरकार बने वो सरकार का एक प्रोजेक्ट, सेंट्रल गवर्नमेंट का प्रोजेक्ट यूपी की है। बात कर रहा हूँ। हाँ, यहाँ पे यूपी में पता है 50-50 हजार रुपए महिला को देने की बात कर रही है। वो 50,000 रुपए तुम स्कूल में लगा सकते हो, हॉस्पिटल बनवा सकते अभी हो। वहाँ पे इलेक्शन आने वाला है। इलेक्शन आने स्कूल वाला है। एजुकेशन में जितना फंड एस्टिमेट बजट किए हैं स्कूल एजुकेशन में, अराउंड बंगाल में 40,000 करोड़ स्कूल एजुकेशन। लास्ट दो सिंस 2011 टू 2025 तक 25,000 स्कूल बंद हो गया, शट डाउन हो गया। ये बात उसको चालू करो, उसके ऊपर कोई चर्चा नहीं होता है। पूरे इंडिया में 90,000 से वो ऊपर 90,000 प्लस में स्कूल बंद हुए हैं पूरे इंडिया में। अब जो स्कूल बंद हो गया, आप देखो कहाँ पे? 94 जहाँ पे एसटी 94 और माइनॉरिटी ज्यादा रहते हैं, जहाँ ज्यादा गरीब लोग रहते हैं। एकदम पीस द्वार का जो होते हैं। তো এখন হ্যাঁ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম ভাই। তুমি এখন কোথায় কি পড়াশোনার সাথে কোথায় করছো? পড়াশোনা বলতে আমি ওই শ্রম কলেজে ড্রপ আউট ছিলাম, সেখানে তারপরে ক্রিকেটে খেলাধুলাটা নিয়ে আমি ওটা ক্লিয়ার বানাবো। তারপর 2024 সালে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আজকে ঘটনার সময় অ্যাক্সিডেন্ট হয়, 1.5 বছর ইনফেকশন হয়ে যায়। কোশ্চেন কি আছে? আপনি এসে কি দেখলেন? দেখুন, পরিবারের লোকের সাথে কথা বললাম, আমাদের যে মোহাম্মদ মাফিক ভাই আছে তার ছেলের সাথে কথা বললাম, স্ত্রীর সাথে কথা বললাম, আরো যারা গ্রামের মানুষজন আছে কথা বললাম। যে দুটো কথা, এই গ্রামে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন গ্রামের মানুষ হয়নি, যথেষ্ট এরা আতঙ্কে। যে একটা শিক্ষার জন্য কথা বলতে গিয়েছে, পিটিয়ে মেরে দেবে মানুষকে। আমি যে এর বাড়িতে এসে পৌঁছানোর আগে পর্যন্ত আপনারাও এসেছেন, রাস্তার অবস্থা দেখেছেন। এ তো এর নিজের স্বার্থের জন্য তাকে রাস্তা দাবি করতো যে আমাকে এখানে একটা রাস্তার ব্যবস্থা করে দাও, কিন্তু সে ডিমান্ড নিয়ে যায়নি। গিয়েছে আমার ভাই গিয়েছে যে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য। আক্রমণ করছে কারা? শাসক দলের ছত্রছায়া থেকে যারা থাকছে। পশ্চিমবাংলা সরকার এবারে বাজেটে স্কুল এডুকেশনে একটা কথা উল্লেখ করেছে, পিএম3, অর্থাৎ স্কুলের আপলিফমেন্ট ডেভেলপমেন্ট করার জন্য একটা প্রজেক্ট নিয়ে আসছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড দেবে। তাহলে এ যে দাবিটা করছে, এও তো স্কুলের ডেভেলপমেন্টের দাবি করছে। পশ্চিমবাংলা সরকার বাজেটে দাবি করছে স্কুলের পরিকাঠামো উন্নয়ন করব, স্কুল শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে। আর শেখ এই আব্দুল হাফিজ যে দাবি করছে সেম দাবি, তারপরেও কেন হলো? তাহলে মুখ আর মুখোশ হয়ে যাচ্ছে না তো? এই ভাইয়ের সাথে কথা হচ্ছে, যারা দোষ করেছে একটাও ছাড় পাবে না। যাদের নামে অভিযোগ করেছে প্রথমে, পরবর্তীতে ওদেরকে যারা শেল্টার দিয়েছে আশপাশে যারা ছিল, গ্রামের মানুষের সাথে কথা বলে তার নামগুলো আমরা নোটিং করিয়েছি, থানাতে করে এসছে। প্রশাসন তার দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কাজ করবে। অলরেডি দিল্লি থেকে প্রতিনিধি দল এসছে, সিজেপি তারা আছেন, দীর্ঘদিন ধরে আছেন, এদের সাথে আছে। এদের যারা দিল্লির বস মানে নেতৃত্বরা আছে সবসময় যোগাযোগ করছে। এক কথাই, যে অন্যায় হয়েছে শাস্তি চূড়ান্ত ভাবে চাই আমরা। পুলিশের পক্ষ থেকে একটা দাবি করা হচ্ছে টুইট করে যে এর বাবার মৃত্যু হয়েছে রক্তচাপ জড়িত রোগে। কি বলবেন আপনি? দেখুন, এই ধরনের মন্তব্যকে আমি পাত্তা দিই না। পুলিশ তার ব্যর্থতা হয়তো কোনো জায়গায় ঢাকার জন্য চেষ্টা করছে। একবার আক্রান্ত হয়নি, দুবার আক্রান্ত হয়েছে। একটা বাড়িতে এসে মারধর করেছে, দ্বিতীয়ত যখন চিকিৎসা করার জন্য নিয়ে যাচ্ছিল পথের মধ্যে আক্রমণ চালিয়েছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী সরি, ফিরে আসার পথে আক্রমণ চালিয়েছে। মুখ্যমন্ত্রী আমাকে এটা বলতে দেন। পিএম রিপোর্টের কথা হয়তো তারা বলছে, পুলিশের হাতে এখন কি পিএম পোস্টমর্টম রিপোর্ট গিয়েছে আমি জানতে চাই। যদি গিয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে একটা কপি
আমাদের বাড়িতেও আসতো এই বাড়িতে, আপনারা রিসিভ করেছেন? তাহলে কোথা থেকে পেল? ওই আকাশ কুসুম কথা ওনাদেরকে রাখতে বলুন, এই টুইট খেলা বন্ধ করতে বলুন। এখন 10-12 বছরের বাচ্চারা টুইট ভালো খেলতে শিখে গিয়েছে। ভরগাওয়া মানে কোনো না কোনো জায়গায় আবার একটা আন্ডার প্রেসার রাখার চেষ্টা হচ্ছে, মাথায় 4টে সেলাই হয়েছে। দেখুন একটা কথা বলি, ফরেন্সিক টিম এসে কি হয়ে যাবে আমি এটা বলতে পারবো না, কারণ এভিডেন্স আর আছে, ও তো ডিস্ট্রয় হয়ে গেছে। এই যে ঘরে আমরা যাতায়াত করছি এতজন, সব তো শেষ। বৃষ্টি হলো, আর কিছু পাওয়া যাবে কি বলতে পারছি না আমি। তারপরেও যখন আই উইটনেস আমরা আছি, গ্রামের প্রচুর আই উইটনেস আছে, ইনি আমাদের আব্দুল হাফিজ আছে, আই উইটনেস, যারা দেখেছে, কারা কারা এসেছে, কি করেছে, এটার ভিত্তিতে চলতে হবে। অষ্টম মাঝি বিজেপি নেতা, তার নাম উঠে এসেছে, তার ভূমিকাও উঠে এসেছে। অন্যদিকে বিজেপি বলছে এই ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত নয়, কি বলবো? তাহলে বিজেপিকে ডিক্লেয়ার করতে বলুন যে অষ্টম মাঝি তার দলের কেউ নয়। এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী আমাদের এই ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল কুমার ধারা মহাশয় একবার স্কুল পরিদর্শনে গিয়েছিলেন। নিশ্চিতভাবে তিনি স্কুল পরিদর্শনে এই জন্যই গিয়েছিলেন, শিক্ষার পরিকাঠামোর মান উন্নয়নের জন্য, কি পরিস্থিতি দেখার জন্য। ওই তার সাথে তো কেউ খারাপ আচরণ করেনি। তিনি জনপ্রতিনিধি হিসাবে গিয়েছেন, আর এরা যুবকদের প্রতিনিধি হিসাবে আজকে সারা দেশে আজকে ঘুরছে, দেশের ভবিষ্যতের প্রতিনিধি হিসাবে এরা দেশে ঘুরছে। এটা কি অন্যায় করলো নির্মল? তো যেই যাই বলুক না কেন, আইনের পথে চলবে। কেউ যদি মনে করে আইনকে ভুল পথে চলাবে, তাকেও জবাব দিতে হবে। আমি পুলিশ প্রশাসনকে বলবো, এবারে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রী একাধিক পুলিশকে কিন্তু সাসপেন্ড করেছে, কারণ তারা বিগত সরকারের আমলে তাদের সঠিক দায়িত্ব পালন করেনি। তাই আমি আজকে এখানে বলে যাচ্ছি, এক মাকেও শীত যায় না। যদি কেউ কোনো নেতা কেতার কথা শুনে ভুল ইনভেস্টিগেশন করে এই কেসকে বিপদে পরিচালনা করে, আগামী দিনে কিন্তু ফাইল খোলা হবে, সেই পুলিশকেও ছাড়া হবে না। সেটা দেখাচ্ছে তো, আচ্ছা কি অবস্থা হচ্ছে। কোনো জায়গায় কংগ্রেসের নেতাদেরকে গুলি করে খুন করছে, কোনো জায়গায় ন্যায়ের কথা, স্কুল এডুকেশন ডেভেলপমেন্টের কথা বলছে, তাদেরকে খুন হয়ে যেতে হচ্ছে। কোন পরিস্থিতিতে বাংলা দাঁড়িয়েছে? আমি ওই এখানে আমাকে এই রিলেটেড কোশ্চেন করবেন, উত্তর দেবো আমি। মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে এই ঘটনায় বিজেপির কেউ জড়িত নয়, কি বলবেন? দেখুন মুখ্যমন্ত্রী কি বললেন, জেপি নাড্ডাজি কি বললেন, সমিত ভট্টাচার্য কি বললেন, তাতে আমাদের লেনাদেনা নাই। আমাদের অবস্থা একদম ক্লিয়ার। 5 জনের নাম সরাসরি প্রথমে দেওয়া হয়েছিল, যাদের আই উইটনেস হিসাবে মিতর ছেলে যেটা আছে তিনি দিয়েছেন। পরবর্তীতে গ্রামের মানুষের সাথে একাধিকবার আলোচনা করে, মানে ভেরি ক্রস চেকের জন্য যে আর কারা কারা ছিল, তাদের নামগুলো দেওয়া আছে। তাদের রাজনৈতিক পরিচয় বিজেপি থাকবে, ছাড় পেয়ে যাবে, নন বিজেপি হলে ছাড় পাবে না, অত আমরা নয়। হ্যাঁ, আমরা যতটুকু খবর পেয়েছি, ওই যে ব্যক্তিটির নাম কি মাঝি, অষ্টম মাঝি বলে যে ব্যক্তিটি আছে, ও বিজেপির সাথে সরাসরি যুক্ত। পরিবারের সাথে কথা বললেন, আলোচনা হয়েছে কি হয়েছে, সমস্যা আগামী দিনে কিভাবে চলতে হবে। কি দাবি পরিবারের ছেলে জাবিদ যেটা করেছে, তো আজকে আমাকে নতুন করে বলতে লাগবে না যে ক্ষতিপূরণের দরকার নাই। দরকার কি, যেই লড়াইয়ের জন্য এর পিতাকে হারিয়েছে, সেই লড়াই, যে একটা আন্তর্জাতিক মানের স্কুল। কেন হবে না, কেন হবে না? আমাদের স্কুল মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। আজকে বিশ্বের প্রথম বিশ্ব দেখুন, ইউরোপে যান, জার্মানিতে যান, আমেরিকাতে যান, কানাডাতে যান, অস্ট্রেলিয়াতে যান, ক্লাস 1 থেকে সরকারি স্কুলে কম্পিউটার এডুকেশন আছে। আর আমাদের সরকারি স্কুলগুলোর কম্পিউটার এডুকেশন তো দূরের কথা, ডিজিটাল ক্লাসরুম পাচ্ছে না। ডিজিটাল ক্লাসরুম ছেড়ে দেন, চক নেই, ডাস্টার নাই, টেবিল চেয়ার নাই, টয়লেট গুলো যে দেখুন। পশ্চিম বাংলায় পানীয় জলের অবস্থা খারাপ। পশ্চিম বাংলায় প্রায় সেপারেট টয়লেট প্রায় 16% মহিলাদের জন্য নাই, ইউজ করতে দেয় না। যা অবস্থা তাই হচ্ছে, হাইজিনিক প্রবলেম, সমস্যা হচ্ছে। এর বিরুদ্ধে লড়াই, এই লড়াইটা চলবে, এটুকু মাথায় রাখবেন। কাউকে একজনকে খুন করে এই শিক্ষার আন্দোলনকে বন্ধ করা যাবে না। লাখো মানুষ এই শিক্ষার আন্দোলন নিয়ে সোচ্চার হচ্ছে, আগামী দিনে হবে।
পলিটিক্স কাউকে মারার জন্য নয়। আজকে আমি ওদের বাড়ি গিয়েছিলাম, যে রাস্তা দিয়ে গেলাম আমরা, হচ্ছে তো একদম কোনো সময় স্লিপ করে পড়তে পারি আমরা কাদায়। আপনারা অনেকে গিয়েছিলেন তো। ও ও কিন্তু ওই ওদের রাস্তার জন্য দাবিটা করতে পারতো, নিজস্ব স্বার্থের যদি ওর যদি ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে জড়িয়ে থাকতো, তা করেনি। করেছে কোথায়? সমাজ, আমাদের সবার এলাকার, সে মাঝি হতে পারে, রহমান হতে পারে, মোহাম্মদ হতে পারে, মোল্লা হতে পারে, সবার ছেলে মেয়েরা যারা আমরা আর্থিকভাবে দুর্বল, যারা এখানে আছি, ম্যাক্সিমামের ছেলে মেয়েরা তো স্কুলে পড়ে। আর আজকে আপনারা বাড়ি গিয়ে পরীক্ষা করে নেবেন, দিদিপুরের ছেলে আছে তো, হ্যাঁ, ফসেমাও আছে, এখানে সীতাও আছে, দুজনই আমি দেখতে পাচ্ছি, তাই তো, সরস্বতী মাও আছে, আর জীবন নেশা মাও আছে। বাড়িতে চলে যাবেন আজকে, গিয়ে তিরিপুরের বাচ্চাকে ডাকুন, দেখে অঙ্কের বইটা তুলে দেন, অঙ্কের বইটা তুলে দেন। যদি অনুশীলন একের অঙ্কটা 100 জনের মধ্যে 70 জন ফেল করে, আমি দ্বিতীয়বার এই গ্রামে আসবো, দেখবে সব ফেল করবে। আর আব্দুল হাফিজের লড়াইটা কি? তাহলে ওই যে ছেলেটাকে খুন, যে লোককে খুন করলো, তার ছেলের লড়াইটা কি? ওই 100টা ছেলেই যাতে সঠিক পড়াশোনাটা পায়। যারা খুন করতে আসলো তাদের ছেলের হয়েও লড়াইটা কিন্তু এখানে ওর জন্য এসেছিল, হোশ নেই তাদের, ওদের ছেলেগুলো দেখে এখানে পড়ে তো, ওর ছেলেটাও অশিক্ষিত হচ্ছে, মূর্খ রয়ে যাচ্ছে, ওটা হোশ না। লড়াই আমাদেরকে লড়তে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন হতে হবে। বিজেপি যে ক্যাম্পটা করছে সারা ভারতবর্ষ জুড়ে স্কুল শিক্ষার মান পরিবর্তনের অংশ হিসেবে লক্ষ্য। বাপকে আমি যখন বসেছিলাম, কোন একটা জায়গায় বাইট দিচ্ছিল ছেলে, যে আমার বাপ মরে গেছে, আমি সেটাকে শুয়ে নেবো, কিন্তু যে আন্দোলনে আমরা নেমেছি স্কুলের হাল পরিবর্তনের কেউ না ফিরে আসে। সত্যি বাপের ব্যাটা ওটা। আমি স্যালুট জানাই ওর যে লড়াই, লক্ষ্য বিরসা মুন্ডা, আশফাকুল্লাহ থেকে শুরু করে যত স্বাধীনতা সংগ্রামীরা আমাদের হয়ে দেশের জন্য লড়াই করে, কেউ জীবন দিয়েছে, কেউ সময় দিয়েছে, কেউ অর্থ দিয়েছে, কেউ বুদ্ধি দিয়েছে। দেশকে স্বাধীন করার পরে আমরা যে অধিকার পেয়েছি, ধাপে ধাপে মৌলিক অধিকার বা সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে। তারপরে এসে একটা অধিকার কি? বাচ্চাদের শিক্ষার অধিকার, মৌলিক অধিকার। এদেরকে বিনামূল্যে বুনিয়াদী শিক্ষার ব্যবস্থা করতে হবে। তার শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখো, এটা বড় একটা র্যাকেট চলছে এখানে। যারা আছে, আমি রাস্তাঘাট, ঘর বাড়ি থেকে কিছু পাকা বাড়ি আছে, কাঁচা বাড়িও প্রচুর আছে। বলুন এখানে কতজনের ছেলে মেয়েদেরকে পড়াবার সামর্থ্য আছে প্রাইভেট স্কুলে? মাস গেলে 3000 টাকা তো কম করে লাগবে, হোস্টেলে রাখেন 3000 না, হোস্টেলে রাখলে 1000 কম করে লাগবে। দুটো ছেলে মেয়ে থাকলে তাহলে 2000 টাকা তো মাসেই চলে যাবে। আপনাদের পেশা কি? রাজমিস্ত্রি, চাষবাস, চাষবাসটা বেশি। আপনারা মাস গেলে আমি আজকে এখানে এসেছি রাজনীতি করার জন্য। একটা অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক, সেই জন্য আশা করছি যারা উপস্থিত হয়েছে সবার যে মোহাম্মদ আব্দুল মতিনকে, নাফিকের উপরে যে অত্যাচার হয়ে তাকে খুন করা হয়েছে, যারা খুন করেছে তারা সে অস্ত্রগিরি হতে পারে, আজাদ হতে পারে। কারোর জন্য আমাদের কোনো ময়া নেই যারা অন্যায় করেছে, তাই তো নাকি গো? যারা অন্যায় করছে তারা শাস্তি পাবে, তার পরিবারের শাস্তি হবে। যারা অন্যায় করছে তারাই শাস্তি পাবে। আমি আমাদের সাথে কথা বলছিলাম, ভালো লাগলো একটা কথা শুনো, যে যারা অন্যায় করেনি তাদের কথা বলবো না, কিন্তু যারা অন্যায় করেছে তারাও না ছাড় পায়। বাস্তব কথা এটাই তো হওয়া দরকার। তো মেশিন স্টার্ট করবো, দুজনে স্টার্ট করে অবস্থায় সব কিছু এবার রাষ্ট্রের ব্যবস্থা ঠিকঠাক করবো, মানে একটা স্বাধীন। কিন্তু ওই যেদিন ভেবেছিলাম যে করবো, মানে চালু করবো, সেদিনই মানে
सदम भाई, लोन ज्यादा है और सदम, हाँ, जी आप अंदर हो क्या? जी अंदर ही ठीक है, ओके। ओके ओके मामा अंदर आना चाहते हो तो आने दे मामा को। आ जाओ मामा, आप आ जाओ ना, उनको छोड़ो। आप आ जाओ। ওই যে সেটাকে খুন যে লোকটিকে খুন করে তার ছেলের লড়াইটা কি ওই 100টা ছেলেই যাতে সঠিক পড়াশোনাটা পায়। যারা খুন করতে আসলো তাদের ছেলের হয়ে লড়াইটা কিন্তু এখানে চলে এসেছিল। ওদের ছেলেগুলো অনেক এখানে পড়ে বুঝলো, ওর ছেলেটাও অশিক্ষিত হচ্ছে, মূর্খ রয়ে যাচ্ছে। ওটা হচ্ছে না, লড়াই আমাদেরকে লড়তে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তনের লড়াই। সিজিপি যে ক্যাম্পটা করছে সারা ভারতবর্ষ জুড়ে স্কুল শিক্ষার মান পরিবর্তনের এর অংশ হিসেবে লড়তে চেয়েছিল। বাপকে আমি যখন বসেছিলাম হিন্দিতে কোন একটা জায়গায় বাইট দিচ্ছিল ছেলেটি যে আমার বাপ মরে গেছে, আমি সেটাকে সয়ে দেবো। কিন্তু যে আন্দোলনে আমরা নেমেছি স্কুলে